সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একটা বাচ্চার ভবিষ্যৎকে শেষ করে দেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় সবকিছু করে ফেলা হচ্ছে। আজকে 8 অবধি পাস ফেল প্রথা তুলে দেওয়া হলো, একটা বাচ্চার ভিতটাই প্রথম থেকে নড়বড়ে করে দেওয়া হলো। সে এবিসিডি জানলো না, সে ওয়ার্ড জানলো না, সে সেন্টেন্স জানলো না, তাকে আমি ক্লাস 10-এ গিয়ে বলছি সে প্যারাগ্রাফ কেন লিখতে পারছে না। এটা কি কখনো হতে পারে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা খাতা দেখি তাদের বাস্তব অভিজ্ঞতা আপনি গিয়ে জিজ্ঞাসা করে আসবেন, যাদেরকে ইনডাইরেক্টলি ইনস্ট্রাকশন দেওয়া থাকে ছাত্রছাত্রী না লিখলেও লিখে মার্কস পাইয়ে দিতে হবে, ফেল করানো চলবে না, আপনাকে শোকাস করবে হেড এক্সামিনার। শিক্ষা ব্যবস্থাকে তো আমরা ধাপে ধাপে ভেঙে দিচ্ছি। গত কিছু বছরে যদি পরিসংখ্যান আপনি দেখেন, পরীক্ষার হলে মোবাইল পাওয়া গেছে, টুকলি, এসব তো চোখ বন্ধ করে থাকতে হবে। যদি আপনি প্রতিবাদ করেন তাহলে আপনি মানসিক চাপ তৈরি করছেন, আপনি প্রতিবাদ করতে পারবেন না, আপনি খাতা ক্যান্সেল করতে পারছেন না, বাধ্য করা হচ্ছে আপনাকে স্কুলগুলোতে যে পরিকাঠামো চলে। সেই বাচ্চাটা তাকে জোর জবরদস্তি করে টিচারদের উপর দেওয়া হয় যে সে যেন পাস করে যায় কোনোভাবে। তাকে আপনি হেল্প করে বলে দিয়ে পাস করাতে পারেন, লিখে দিয়ে পাস করাতে পারেন, পাস তাকে করাতেই হবে। তাহলে এইরকম একটা ভবিষ্যৎ প্রজন্ম আমরা তৈরি করছি যেখানে গোড়াতেই গলদ, ভিতটাই নেই। তাহলে সেই ছেলে মেয়েরাই তো আবার ভবিষ্যতে ডাক্তার হচ্ছে, তাহলে সে রুগী মারবে না? সেই প্রজন্মই তো আবার ইঞ্জিনিয়ার হচ্ছে, বাড়ি ভেঙে হায়ার এডুকেশন করে, বিএসসি করে, এমএসসি করে, এমএ করে কি করব? আমার তো চাকরির বাজার নেই আমার রাজ্যে। তাহলে হয় আমাকে বাইরের রাজ্যে গিয়ে খেটে খেতে হচ্ছে, আর তা না হলে আমাকে প্রাইভেট সেক্টর জব করতে হবে। প্রাইভেট সেক্টর জবের কোন জায়গাগুলো দরকার হয়? ভালো করে ইংলিশে কথা বলা, ডিসিপ্লিন হওয়া, গ্রুমিং হওয়া, যে জায়গাগুলো কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান দিতে পারে না। তাই বাবা মায়েরা ইচ্ছাকৃতভাবে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করছে, এটা কিন্তু তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। সরকারি পরিকাঠামো এবং সরকারি শিক্ষা ব্যবস্থা একটা বাচ্চাকে, যাদের সামর্থ্য আছে তাদেরকে সেই জায়গাটা প্রোভাইড করতে পারছে না বলে বাবা মায়েরা বাধ্য হচ্ছে সেই জায়গাতে দিতে। এবং শুধু শিক্ষক শিক্ষিকা ছেলে মেয়েরা নয়, সমাজের যে কোনো স্তরে শিক্ষিত পর্যায়ে যারা আছে, যাদের ন্যূনতম সামর্থ্য আছে, তারা কিন্তু তাদের অন্যান্য জীবনের লাক্সারি, অন্যান্য শখ শৌখিনতাকে বর্জন করেও চাইছে যে আমার ছেলে মেয়েটা অন্তত একটা বেসরকারি জায়গায় পড়ুক, যাতে তার ভবিষ্যৎটা থাকে। তবে বিবেকানন্দ